آمين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنة تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. صدق الله العظيم. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে তার ঘরে আসার সুযোগ দান করেছে। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বিছানায় বসে পড়ে কাতরাচ্ছে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকেও বিছানায় শোয়াই রাখতে পারতেন অথবা হসপিটালে রাখতে পারতেন, কিন্তু সেটা না করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার ঘরে আসা তার মেহমান বানিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে যারা আগমন করে তারা আল্লাহর মেহমান, বলেন সুবহানাল্লাহ। মেহমানদারদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করে সন্তুষ্ট করবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা রাখার তৌফিক দিয়েছিলেন, ঈদ পালন করার সুযোগ দিলেন।
এরপরের মসজিদ আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল মজিদ থেকে সূরা আল বুরুজের 4 থেকে শুরু করে প্রায় 8 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করে শোনাব। আমি আপনাদের কাছে এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করার ব্যাপারে তৎপর হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা আল বুরুজ, বুরুজ শব্দটি প্রথমেই আছে, এই জন্য সূরাটির নাম হয়েছে সূরা আল বুরুজ। আল্লাহ পাক আগের যুগের যে সমস্ত নবীগণের উপরে, সাহাবীদের উপরে, নবীদের সাথে যারা ঈমান এনেছিল তাদের উপরে যে অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়েছিল সেই কথাগুলো সাহাবায়ে কেরাম আজমাইনদেরকেও আল্লাহ পাক জানাই দিয়েছেন। কারণ নবীর উপর কম অত্যাচার হয় নাই, সাহাবায়ে কেরাম আজমাইনগণের উপরে কম অত্যাচার হয় নাই। আল্লাহর নবী নামাজের মধ্যে সিজদারত অবস্থায় ছিলেন, এর সময় তার পিঠের উপরে উটের ভুঁড়ি, এই উটের ভুঁড়িটা চাপিয়ে দেওয়া হয়েছে। এতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এরপরে আল্লাহর নবীকে বয়কট করলো, নবীর সাথী যারা তাদেরকেও বয়কট করলো। 2.5 থেকে 3 বছর আল্লাহর নবী শেব নামক পার্বত্য এলাকায় গিয়ে সেখানে মাত্র 6 মাসের খানা ছিল, এরপরে আর খাদ্য নাই। গাছের লতা পাতা, ঘাস এইগুলি খেয়ে আল্লাহর নবী জীবন ধারণ করেছেন। আল্লাহু আকবার, কি অবস্থা! এত কষ্টের পর আমরা ইসলাম পাইলাম, আজকে আমাদের ভিতরে সেই ইসলামের গুরুত্ব নাই, ঠিক কিনা? তো সাহাবায়ে কেরাম আজমাইনদের এবং মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার, স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল। এই সময় আল্লাহ পাক এর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধৈর্য ধারণের কথা বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঘুমাবেন না, ভালো কথা শুনলে ঘুম আসে, আর ঘুম থেকে বিরত থাকতে হবে। তো আল্লাহ পাক নবীর মাধ্যমে সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য আরো ধৈর্য ধারণ করতে হবে, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আসবে। বলেন সুবহানাল্লাহ। এমন একদিন আসবে তোমরা বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা কে বলেছেন? আল্লাহ। নবী যখন এই সংবাদ জানিয়ে দিলেন, তখনকার কাফের গোষ্ঠীরা বলতেছিল, ইসলাম বিদ্বেষীরা বলতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীরা দুর্বল, কোনো শক্তি নাই, ধন দৌলত তেমন নাই, অথচ তাদের জনশক্তিও নাই, আর তারা বিজয়ের স্বপ্ন দেখতেছে। এটা কোনোদিন হতে পারে না। আজকে তো আমরা এইটাও শুনি, নাকি বলেন? আমাদের যখন প্রভাব জনসমাজের ভিতরে বেড়ে যাওয়া শুরু হলো, তখন তারপরও হটকারিতামূলক আচরণ দেখিয়ে তারা বলছিল নামের কয়টা মানুষ, কি করবে আর না করবে। তাদের ভিতরের কার্যক্রম ছিল ভিন্ন রকম, এজন্য তারা এই কথাগুলো বলতো। কিন্তু মনে রাখেন, আজ হোক কাল হোক আল্লাহ তাআলা ইসলামের বিজয় ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের
বিজয় ঘটাবেন। হ্যাঁ, তো আমরা এই কথাগুলো শুনতেছিলাম যে এই ঘটনা এইভাবে যখন ওরা বলল, মুসলমানদের উপরে একটা নির্যাতন চালানো শুরু হলো। কেমন নির্যাতন? যে তাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলা হচ্ছে। আগের যুগের একটা কাহিনী আল্লাহ পাক শোনাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় সমাজে বসবাস করতে গেলে আগের পূর্বেকার উদাহরণ গুলো নিয়ে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইযহুম আলাইহা কুউদ, মানে যখন তারা গর্তের কিনারায় বসেছিল। কি বুঝলাম? গর্তের কিনারায় বসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ৭০ বছর পূর্বে ইউসুফজু নামাজ নামক একটা জালিম বাদশা ছিল। এই জালিম বাদশা মানুষের উপরে অত্যাচার করত। জাদুকর তার বাড়ির মধ্যে রেখেছিল। জাদুকরের দ্বারা সে কিছু বুঝবে, এই বুঝানোর মাধ্যমে সে দেশটা পরিচালনা করবে। কিন্তু একজন জাদুকর, ওই জাদুকরটা বলল, হে ইউসুফজু নামাজ, তুমি একটা আমাকে বালক দাও, চালাক চতুর, ওকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি মারা যাব। এটা কিন্তু হাদিস